কামিজ সেলাই করতে গিয়ে কিন্তু অনেকেরই ভুল হয়ে থাকে, কেন জানেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজ সেলাই করার 10টি গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো জানলে আপনি খুব সহজেই বাসায় বসে প্রফেশনাল লুকের একটি কামিজ বানাতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলেন শুরু করা যাক 10টি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে। 1 নম্বর টিপস হচ্ছে সঠিক মাপ নেওয়া। এটা হচ্ছে কামিজ সেলাইয়ের সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি মাপটা ঠিকঠাকভাবে না নেন তাহলে আপনার পুরো জামার ফিটিংটাই নষ্ট হয়ে যাবে। 3টি মাপ খুব সুন্দরভাবে এবং ধীরে ধীরে নেবেন। বুক, কোমর এবং লম্বা, এই 3টা মাপ বা মেজারমেন্ট বলেন, যেটাই বলেন, একদম ম্যান্ডেটরি একটা কামিজ সেলাইয়ের জন্য। 2 নম্বর টিপস হচ্ছে কাপড় ঠিকঠাকভাবে ভাঁজ করা। কাটার আগে কাপড়টা সুন্দরভাবে সমান করে ভাঁজ করা একদম খুবই জরুরি, কারণ কাপড় যদি বাঁকা থাকে বা অসমান থাকে তাহলে কিন্তু কাটিং কখনোই সোজা হবে না, যার কারণে আপনার জামাটাও কিন্তু বাঁকা হবে। 3 নম্বর টিপস হচ্ছে মার্কিং ঠিকঠাকভাবে দেওয়া। মার্কিং দেওয়ার সময় হালকা কিন্তু পরিষ্কার দাগ দিতে হবে। এটা আপনার কাটিং এবং সেলাইয়ের জন্য দুইটাই সহজ করে দিবে। 4 নম্বর টিপস হচ্ছে কাটিং এ আপনাকে ধৈর্যশীল হতে হবে। কাটিং করার সময় কখনোই তাড়াহুড়া করবেন না, কারণ কাটিংটা পুরো জামার বেস। এখানে আমি বেস বলতে বুঝিয়েছি আপনার একটা বিল্ডিং তৈরি করার সময় যখন ফাউন্ডেশন দেন, ওই ফাউন্ডেশনটা যত শক্তপোক্ত হয় আপনার বিল্ডিংটা কিন্তু ততটাই সুন্দর এবং হচ্ছে মজবুত হয়। সেইভাবেই আপনার সেলাই কাজের বেস হচ্ছে কাটিং। কাটিং যত সুন্দর হবে আপনার জামার ফিনিশিং তত ভালো হবে। 5 নাম্বার টিপস হচ্ছে সেলাই সোজা রাখা। সেলাই করার সময় সবসময় চেষ্টা করবেন লাইনটা একদম সোজা রাখতে। ধীরে ধীরে কাজ করবেন এবং ধীরে ধীরে যদি কাজ করেন আপনার সেলাই অনেক বেশি সুন্দর হবে এবং ফিনিশিংও আসবে। আপনার কাস্টমার আপনার দক্ষতা যাচাই করবে একমাত্র এই সেলাই সোজায়ের উপর। আপনার সেলাই যত সুন্দর হবে কাস্টমার ভাববে আপনি তত অভিজ্ঞ। 6 নাম্বার টিপস হচ্ছে ফিটিং ঠিক রাখা। ফিটিং এর দিকে খুব খেয়াল রাখতে হবে, না বেশি টাইট না বেশি ঢিলা, একদম ব্যালেন্স রাখতে হবে। আপনি যদি একদম 100% ব্যালেন্স রাখতে চান তাহলে আপনি আপনার কাস্টমারকে বলবেন তার সবচেয়ে ফিটিং একটা জামা আপনাকে দিতে, এবং আপনি ওই জামা থেকে মাপ নেওয়ার চেষ্টা করবেন শরীরের মাপ নেওয়ার থেকে, কারণ শরীরের মাপ থেকে আপনি যদি ওই ফিটিং জামার মাপ নেন ওইটা বেশি কার্যকর হয়। 7 নাম্বার টিপস হচ্ছে হাতা লাগানোর সময় সতর্কতা। হাতা লাগানোর সময় আপনাকে অনেক বেশি খেয়াল থাকতে হবে, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস। হাতা লাগানো একটু সেন্সিটিভ কাজ এবং সবচেয়ে কঠিন কাজ আমার মতে। এখানে যদি একটুও ভুল করেন আপনার জামার পুরো সৌন্দর্য বা লুক যেটা একদম নষ্ট হয়ে যাবে। 8 নাম্বার টিপস হচ্ছে গলার ডিজাইন সুন্দর করা। একটা জামার গলার ডিজাইন যদি সুন্দর হয় তাহলে ওই জামাটা অনেক বেশি সৌন্দর্য বেড়ে যায়, তাই এখানে একটু বেশি সময় দেওয়া ভালো আমার মতে। আর সবসময় চেষ্টা করবেন যখন আপনি বক্রম বা পেস্টিং দিয়ে কাজটা করেন তখন অনেক খেয়াল করে কাজ করার জন্য, কারণ বক্রম বা পেস্টিং এর উপর যাতে আপনার সেলাই না পড়ে। 9 নাম্বার টিপস হচ্ছে ফিনিশিং পরিষ্কার রাখা। ফিনিশিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ একটা কামিজ সেলাইয়ের ক্ষেত্রে। এখানে নিট এন্ড ক্লিন কাজ আপনার পুরো কাজের লুক নষ্ট তো দূরে থাক আরো সৌন্দর্য বাড়িয়ে দিবে। 10 নাম্বার টিপস হচ্ছে ইস্ত্রি করা। একটা কামিজ সেলাই করার সর্বশেষ ধাপ হচ্ছে ইস্ত্রি করা। সর্বশেষে হালকা ইস্ত্রি করা খুবই দরকার, এতে আপনার জামাটা একদম প্রফেশনাল এবং সুন্দর লুক দিবে। তো এই ছিল আজকের কামিজ সেলাইয়ের 10টি গুরুত্বপূর্ণ টিপ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওটা তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর একটা কথা, আমি স্পেশালি ভিডিও মেক করি আপুদের জন্য যারা আমার মতো ঘরে বসে থেকে ইনকাম করতে চান। তো আমার ভিডিও যে এই অংশটা আপনারা না বুঝেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপু আমি এই অংশটা বুঝি না। আমি চেষ্টা করব ভিডিও মেক করে সমস্যার সমাধান করার।